back to the another episode of এলোমেলো monkeys. থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে এই জার্নিটা হতে চলেছে ভীষণ একটা স্পেশাল জায়গাতে। ইয়েস, বৃন্দাবন। আর এই জার্নিতে আমাদের সাথে আছে টাডা আমাদের লাডলাজি অ্যান্ড লাডলিজি। দে আর ভেরি হ্যাপি। তো এই জার্নিতে আমি আর আমার মা যাচ্ছি। আমি চলে এসেছি দুর্গাপুর। দুর্গাপুর থেকে আমাদের ট্রেন আছে 12319 কলকাতা গোয়ালিয়র এক্সপ্রেস। আর ট্রেনটা 3:15 দুর্গাপুরে চলে আসে। এখন বাজছে 1:35। তো আমি তো রেডি হয়ে গেছি, মাও অলমোস্ট রেডি হয়ে গেছে। রেডি হয়ে নিয়ে আমরা এখান থেকে অটো ধরে দুর্গাপুর যাব স্টেশনে। অলমোস্ট 15 মিনিটস লাগবে অ্যান্ড ওখান থেকে আমরা ট্রেনে উঠে যাব। তো চলো দেখা হচ্ছে একদম স্টেশনে। আমরা পৌঁছে গেছি এখন দুর্গাপুর। মোস্ট প্রবাবলি ট্রেনটা আমাদের নাম্বার 3 প্ল্যাটফর্মেই দেবে। একদিকে চলে এসছে হুল এক্সপ্রেস আর একদিকে দাঁড়িয়ে আছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস। শক্তিপুঞ্জ 3-এ অ্যান্ড হুল এক্সপ্রেস দিয়ে দিচ্ছে 4 নম্বরে। দুটোই তার নির্ধারিত সময় একদম চলে এসছে দুর্গাপুর প্ল্যাটফর্মে। আর ওয়েদারটা তো একদম দারুণ করে দিয়েছে। ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তাই নিচে চলে এলাম। আর আমাদের কোচ নাম্বার হলো B2। আর বাইরে তো অজোরে বৃষ্টি হচ্ছে। একটা মজার ব্যাপার হলো, মাম্মা বলেছিল যে বৃষ্টি পড়লে আমরা আমাদের ছোট্ট কানহা আর ছোট্ট রাধাকে নিয়ে যাব না। তাই এতক্ষণ কোনো বৃষ্টিও ছিল না। যে স্টেশনে এসেছি সেই থেকে দেখো অঝোরে বৃষ্টি পড়ছে। কি লীলা না! ট্রেন ঢুকে গেছে, চলো সব সেট করে নিয়ে তারপরে দেখা হচ্ছে। আর এখানে এরা ভিউ দেখতে দেখতে পেরিয়ে পড়েছে। ট্রেন চলে এসছে আসানসোলে নির্ধারিত সময় থেকে 32 মিনিট লেটে। এখন আমরা পেরোচ্ছি বরাকর নদী। এই নদী কিন্তু ডিভাইড করেছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডকে। চলে এসেছি ধানবাদ জাংশনে নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেট অবধি। আর এখানে হল টাইম হচ্ছে 2 মিনিট। ছিল তাই জল নিয়ে নিলাম। টাইম হয়ে গেছে সন্ধ্যে 7টা। একটু স্ন্যাক্স খাবার ইচ্ছা হয়েছে তাই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেও ভাজা। ওটাই মাম্মা মশলা দিয়ে রেডি করে দিচ্ছে। আর বাইরের সিনটা দেখো, কি ভালো লাগছে না? কোথাও যাবার আগে এক্সাইটমেন্টটা কিন্তু আলাদাই হয়। পৌঁছে গেছি গয়া জাংশন। এমন একটা জায়গায় আমাদের কোচটা এসে পড়েছে, আশেপাশে কিছুই নেই। আর এখানে হল টাইম হচ্ছে 2 মিনিট। গাড়ি এখন ওই 20 মিনিট মতো লেট। আর এখানে এখন লাডলাজি আর লাডলিজি ভোগের রেডি হচ্ছে, মানে খাবার রেডি হচ্ছে। আর আজকে ডিনারে এদের আছে কিশমিশ, কাজু, মিছরি। এদের খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেবো। যেহেতু খুব টায়ার্ড আছি তাই জন্য তাড়াতাড়ি করে শুয়েও পড়বো। এই যে তখন যেগুলো দেখালাম বেশ পরিষ্কারই আছে। দুটো চাদর, একটা টাওয়েল, একটা কম্বল আর একটা বালিশ। পরিষ্কার পরিচ্ছন্নই আছে সব। তো ঘড়িতে এখন 8:55 আর আমরা ডিনার করে নিচ্ছি। আমাদের ডিনারে আছে লুচি, আলুর তরকারি, আলু ভাজা, আগেন লুচি। আমার মাম্মা বানিয়ে এলো, না না আমার পাপা বানিয়েছে অ্যাকচুয়ালি। তো মাম্মার নাম নিলাম এমনি। কে বানিয়েছে? এটা তুমি বানিয়েছো? তো দুটোই মাম্মা বানিয়েছে সবকিছু।
কিন্তু বাবাকে আমি লুচি করতে দেখেছি। মামার হাতে রান্না দারুণ তো হয়, তো কি আর বলার আছে। এখন ট্রেনটা আছে 32 মিনিট মতো লেট আছে, রাত্রেবেলা কভার করে হবে। সুইটের ক্রেভিং হচ্ছিল তো নিয়ে নিয়েছে এরকম একটা কার্ড, 25 রুপিস নিল সুইট কার্ড। তো এখন আমরা চলে এসেছি দীনদয়াল জাংশনে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত বৃষ্টি পড়ছে। ট্রেন 663 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেছে এখন দীনদয়াল জাংশনে। আর ট্রেন আমাদের মাত্র 13 মিনিট লেট আছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর স্টেশনে তো বেশ ভালোই ভিড় আছে। এই স্টেশনে দীনদয়াল জাংশনে এই ট্রেনের হল টাইম হচ্ছে 10 মিনিট। যদি তোমরা আসো তো এখান থেকে একটু কিছু কেনাকাটি করে নিতে পারো। প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, তাই এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ চারিদিক পুরো ভিজে ভিজে হয়ে গেছে। চলো আমি ট্রেনে উঠে পড়ি, আর ট্রেনে উঠে নিয়ে চলে যাই নিজের জায়গাতে, কারণ সবাই ওখানে শুয়ে পড়েছে, তো ওখানে বেশি কথাও বলতে পারবো না। তো চলো, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। মর্নিং, গুড মর্নিং ফ্রম কাশগঞ্জ। তো ঘড়িতে এখন বাজছে 8টা, আর আমাদের ট্রেন 1258 কিলোমিটার পথ জারি করে চলে এসছে কাশগঞ্জ জাংশনে। তো অলমোস্ট 1 ঘন্টা লেট আছে আমাদের ট্রেন। এখানে কাশগঞ্জে হল টাইম হচ্ছে 10 মিনিট। দেখা যাক কতক্ষণে গাড়িটা ছাড়ে। মনে হচ্ছে তো মথুরা তাড়াতাড়ি মেকআপ করে দেবে। এটা কিন্তু বেশ বড়ই, যেহেতু এটা জাংশন সেই জন্য অনেকটাই বড়। আমাদের বগিটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে এটা আশেপাশে ঠিক এরকম একটা জায়গা পড়েছে, সো দ্যাটস ওয়াই এটা এরকম লাগছে। ওয়েলকাম টু মথুরা জাংশন। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের বাঁকবিহারীর নিজের শহরে। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা মথুরা জাংশন। আমাদের ট্রেন 1363 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেছে মথুরা জাংশন। নির্ধারিত সময় থেকে মাত্র 25 মিনিট মতো লেট হয়েছে, বাট ঠিক আছে, চলো বাকি রাস্তাটাও দেখি কিরকম। প্রচন্ড ভিড়, একটু ভিড়টা খালি হয়ে যাক তারপরে আমরা এই দিক দিয়ে বেরিয়ে যেতে হবে। আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে যদি যাও তাহলে ট্যাক্সি বা অটোর ঝামেলাটা পেরিয়ে লাস্টে যে নিয়ে পৌঁছাবে। ওখানেও তোমরা অটো ট্যাক্সি সমস্ত কিছুই পেয়ে যাবে। এখানে তোমরা প্রচুর অটো ট্যাক্সি শেয়ার কার পেয়ে যাবে তোমাদের ডেস্টিনেশন যাবার জন্য। বৃন্দাবন যাওয়ার জন্য শেয়ার অটো 50 রুপিস পার হেড নেয়, আর রিজার্ভ অটো করলে 300-এর মতো নেয়, একদম হোটেল অবধি পৌঁছে দেয়। আমি র্যাপিডো থেকে আমাদের জন্য অটো বুক করে নিয়েছিলাম, আমাদের পড়েছিল 200 টাকা। এখন আমরা আমাদের অটো নিয়ে নিয়েছি। অটোটা আমরা বুক করেছি র্যাপিডো থেকে, কারণ ওখানে রেটগুলো আমার ঠিকঠাক লাগছিল না, তাই জন্য। ম্যাপে দেখাচ্ছে যে এটা 39 মিনিটস মতো লাগবে। আমাদের হোটেলের নাম হচ্ছে সরস্বতী ধাম, হোটেল ভানুমতি রোডে আছে। চলো যেতে যেতে রাস্তা দেখতে দেখতে চলে যাই তাড়াতাড়ি। এখন আমরা পেরোচ্ছি ভগবত গীতা মন্দির, যেটা বিড়লা মন্দির নামেও পরিচিত।
এখন আছি বৃন্দাবন বালাজির সামনের, এই যে এই মোড়টা তোমরা দেখছো সামনের, এই সামনের মোড়টাতে শুধুমাত্র টোটো এলাও, কিন্তু অটো এলাও না। তো আমরা এখন আমাদের অটো রিক্সা এখানে ছেড়ে দিয়েছে, এখান থেকে আমরা বাকিটা টোটো করে বা হেঁটে যাবো। তো চলো দেখি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আবার নিয়ে নিয়েছি একটা টোটো। টোটো এখান থেকে 40 টাকা নেবো বললো দুজনকার, যেহেতু আমাদের লাগেজ ছিল আর মাকে নিয়ে এসেছি তাই জন্য আমি আর হাঁটিনি। যদিও হাঁটা রাস্তা এখান থেকে মাত্র 20 মিনিট মতো দেখাচ্ছে, আর টোটোতে লাগবে আমাদের 6 থেকে 7 মিনিট মতো। তো চলো যেয়ে নিয়ে হোটেলে দেখা হচ্ছে তাহলে একবারে। তো পৌঁছে গেছি আমাদের রুমে। রুমটা হচ্ছে 402। ঢুকে দেখি, যদিও অনেকটা উপরে, আর এই হোটেলে কিন্তু লিফট নেই। তো আমাদেরকে ম্যানেজার বলল যে রুম অ্যাভেলেবেল হলেই আমরা নিচে দিয়ে দিচ্ছি। দেখা যাক। এরকম ঢুকে, রুমটা খুব বড় রুম না, ছোট্টর মধ্যে, কিন্তু রুমের ভেতরে আছে এরকম ইন্টারকমের ব্যবস্থা, বেড, দুটো টাওয়েল দিয়েছে, টিভি, একটা মিরর, দেখি আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট। পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ না, বাট রুমটা একটু ছোট। তো আমরা চলে এসেছি এখন সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম এখন দিয়েছে 201। আমাদের রুম এখন দিয়েছে কেন বলছি, কারণ আমাদের রুমটা ফার্স্টে উপরে ছিল, মানে 3 তলাতে পড়েছিল। তো ওই জন্য আমাদের অসুবিধা হচ্ছিল, যেহেতু এখানে লিফট নেই সেই জন্য। তো ওনাদেরকে বলাতে ওনারা একটা রুম অ্যাভেলেবল ছিল। এই রুমটাও বেশ ভালোই, আগেরটার মতনই অনেকটা, কম একটা বেড দিয়ে দিয়েছে, আগেরটার থেকে আরো আরো একটুখানি বেটার। এখানে একটা কাবার্ড আছে, কাবার্ড, উইন্ডো, উইন্ডো থেকে বেরোলেই আরেকটা উইন্ডো, একটা টিভি, জল, এসি, ফল সিলিং, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বেডটাতে আরামসে 3 জন হয়ে যাবে এটা মনে হচ্ছে। এবার দেখি ওয়াশরুমটা কিরকম। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই। ওয়েস্টার্ন টয়লেটের সাথে টিভি গুলো দেওয়াই আছে, বাট টিভি চলে না এখানে। ওভারঅল ভালোই, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর কি চাই। এরকম একটা কমন ব্যালকনি আছে, কমন ব্যালকনি আছে, এই সাইড দিয়ে তোমাদেরকে চলে যেতে হবে। তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে আসি। চাবি দিয়ে এখন বেরিয়ে পড়লাম আমরা দুপুরের লাঞ্চ করতে। চলো দেখি, বাইরে তো একটুখানি রোদ আছে, যেয়ে দেখি কি কি জিনিস পাওয়া যাচ্ছে এন্ড কিরকম কিরকম প্রাইস। ঠিক আছে, বাবা বাইরে বেশ ভালোই রোদ বেরিয়েছে। ফাইনালি একটা ভোজনালয় পেয়েছি। সাদা থালি হচ্ছে 100, সুপার থালি 150, স্পেশাল থালি হচ্ছে 200। তো স্পেশাল থালি তো আমরা কেউ খেয়ে শেষই করতে পারবো না, আর এই রইলো মেনু কার্ড। সাদা থালিতে চলে এসছে এরকম, বাবারে গরম, 4 পিস রুটি, স্যালাড, একটা আলুর তরকারি, ডাল আর চাওয়াল। খাবার এখানে মোটামুটি, আমাদের মনে হচ্ছে না খেতে পারবো ভালোভাবে। চলো খাবার নষ্ট করতে নেই, কোনো রকমে এটা শেষ করে নিয়ে রুমে চলে যাই। তো লাস্টে মাম্মা এটা আমাকে জোর করে, যেহেতু আমি একদম কিছু খেতে পারিনি, তাই জন্য আমাকে একটা
লস্যি জোর করে দিয়েছে। লস্যি তো এখানে ডেফিনেটলি ভালো হয়, এরকম মাটির জায়গাতে করে দিয়েছে, এরকম সুন্দর, বেশ দেখতেও তো ভালোই লাগছে। চলো লস্যিটা এবারে খেয়ে দেখি কিরকম। ফাইনালি কিছু তো একটা পেয়েছি ভালো, যেটা আমি খেয়ে মানে এই কটা দিন কাটিয়ে দিতে পারবো। নো ডাউট এটা খুব ভালো খেতে। হ্যাঁ, তো কি হয়েছিল কেসটা, ফার্স্টে আমরা রাজভূমি ভোজনালয়ে খেতে গেলাম। খেয়ে নিয়ে আসার পরে আমাদেরকে আমাদের মনে হলো, ওখানে খাবারটা তো তোমাদের দেখালাম মোটামুটি ছিল, তারপর আমরা আবার ফিরে এলাম, যেহেতু আমরা খুব হাংরি। তাতে আমরা আরেকটা দোকানে ট্রাই করলাম যে চলো কিছু তো খেয়ে নিই, হাফ প্লেট নিয়ে। তো হাফ প্লেট আমরা আবার অর্ডার দিয়েছি, দিয়ে নিয়ে একটা জায়গাতে ডাল, ভেন্ডির তরকারি আর ভাত দিয়ে দিয়েছিল এতটুকু জায়গায়, আর টেস্ট ওয়াজ দ্য সেম, মানে একদমই অত ভালো না। আর আমি এই লস্যিটা নিয়ে নিয়েছিলাম, তো মা আগে ওটা ভালো করে খেতে পাইনি, হাফ খেয়ে ছেড়ে দিতে হয়েছে আমাদেরকে। বাট লস্যিটা ভালো, নো ডাউট, আবার লস্যিটা আমি ট্রাই করবো। তো লস্যিটা খেয়ে আমার এখন ভালো লাগছে, একটু শরীরটাও ঠিক লাগছে। লস্যি তো এখানকার ভালো ডেফিনেটলি। তো তো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, যেটা তখন আমি বাস স্ট্যান্ডে শেয়ার করতে পারিনি, মথুরা জাংশন থেকে বেরিয়ে তোমাদের কাছে প্রচুর অপশন পাবে, দেখবে টোটো, অটো অ্যান্ড শেয়ার কার, ট্যাক্সি, সমস্ত লোকেরা খুব ভাবে এরকম ছেঁকে ধরে। কিন্তু সেই দিকে আমার মনে হয় সেই দিকে না, যে তোমরা যেখানে যারা শেয়ারে যাচ্ছে 50 রুপিস করে শেয়ার নেয় বৃন্দাবন আসতে, সেইখানে সেটাতে তোমরা যেতে পারো, বা তোমরা র্যাপিডো অটো বা র্যাপিডো টোটো এইরকম জিনিসগুলোকে তোমরা তোমরা যেতে পারো। এছাড়াও এখানে কিন্তু অনেক গলিতে ঢুকতে কিন্তু অটোর পারমিশন নেই, শুধু টোটোরাই কিন্তু ওই গলিগুলোতে ঢুকতে পারে। তো সেটা একটুখানি লোকেশনটা অটো বা টোটো রাইডারের সাথে তোমরা একটুখানি দেখিয়ে নিও। আর একটা যেটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মথুরা থেকে বৃন্দাবন আসতে ওরা প্রাইভেটে নিচ্ছে 300 রুপিস, তোমার একদম হোটেল বা লোকেশন অব্দি পৌঁছে দেবে। আর বাকি যদি তুমি শেয়ার কারে বা শেয়ার অটোতে যদি আসতে চাও, শেয়ার কার তো নয় সরি, শেয়ার অটোতে যদি আসতে চাও, তাহলে 50 রুপিস নেবে, আটুল্লা চুল্লিতে নামিয়ে দেবে, অ্যান্ড সেখান থেকে আবার তোমাদেরকে অটো টোটো না হলে বাকি যে জিনিসগুলো আছে সেগুলোতে করে যেতে পারো। তো এটাই ছিল এখানকার পুরো ডেসক্রিপশন, বাকি সমস্ত ডিটেলসই তোমাদেরকে দিয়ে দিয়েছি। এখন একটু রেস্ট নেবো, তারপরে বিকেলবেলা একটু বেরোবো, সামনাসামনি ঘুরবো, দেন সেটাও তোমাদেরকে শেয়ার করবো। চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরে। আর ঘুরতে এখন বাজছে 5টা, আর আমি পুরো রেডি হয়ে গেছি এখন। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ইস্কন মন্দির। হোটেল থেকে বেরিয়েই তোমরা সবসময় অটো টোটো সবসময় পেয়ে যাবে। আমাদের টোটোতে ভাড়া নিয়েছে 10 টাকা পার হেড ইস্কন মন্দির যাওয়া অবধি। তো আমরা পৌঁছে গেছি এখন ইস্কন মন্দির। মানে প্রচুর বাঁদর আছে, প্রচুর বাঁদর, মানে সেইগুলো থেকে সবসময় বেঁচে থাকতে হবে আমাদেরকে। দেখলাম আমি সাইড দিয়ে ঢুকে জাস্ট ওইখানটা দিয়ে এন্ট্রি আছে। টেম্পলের ওপেন টাইম হচ্ছে 4:10 AM থেকে 5:10 AM, 7:30 AM থেকে 12:45, আবার 4:30 থেকে 8:45। তো ফার্স্টে এখানে এরকম মন্দিরে জুতো জমা করতে হবে। ইস্কন বৃন্দাবন মন্দির, যেটাকে শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দিরও বলা হয়, তৈরি হয়েছিল 1975 সালে।
ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীলা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদার উদ্যোগে। ইনি ছিলেন একজন জগৎগুরু, যার উদ্দেশ্য ছিল কৃষ্ণ ভক্তিকে বিশ্বের প্রত্যেক কোণায় ছড়িয়ে দেওয়া। এই মন্দির তৈরি হয়েছিল বৃন্দাবনের ভক্তির কেন্দ্র হিসাবে আরও প্রমিনেন্ট করে তোলার জন্য, কারণ এখানে কৃষ্ণ আর বলরাম ছিলেন তাদের বাল্যবেলায়। মন্দিরের মধ্যে কৃষ্ণ, বলরাম, রাধা, শ্যামসুন্দর আর গৌর নিতাইয়ের মূর্তিকে তৈরি করা হয়, যেটা মহারাজের খুবই প্রিয় ছিল। ইস্কন বৃন্দাবন হলো প্রথম মন্দির যেখানে কৃষ্ণ বলরামকে মুখ্য রূপ হিসেবে পুজো করা হয়। মেন মন্দির থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে আরো দুটো মন্দির, একটা হলো মহারাজের মন্দির আর একটা হলো মিউজিয়াম। এখানে তোমরা নানান রকম মূর্তি ও পৌরাণিক কিছু দৃশ্য দেখতে পাবে, যা তোমাদের মন একদম কেড়ে নেবে। তো আমরা এরপরে যাব প্রেম মন্দির। এটা হলো ইস্কনের মন্দির। জাস্ট এসে নিয়ে সোজা এসে নিয়ে এদিকে যে থেকে ডান দিকে গেলে আমরা পেয়ে যাব প্রেম মন্দির। হেঁটে জাস্ট 9 মিনিটের রাস্তা, 9 থেকে 10 মিনিট দেখাচ্ছে। তো আমরা এখনই পৌঁছেই যাব। চলো, আমরা এখন যাচ্ছি প্রেম মন্দিরের দিকে। তো রাস্তায় তো প্রচন্ড ভিড়, মানে বৃন্দাবনের কোনো অফ সিজন হয় না, সত্যি কথা। এখন এখান থেকে 5-7 মিনিট লাগবে। রাস্তায় নানান রকমের জিনিস তোমরা দেখতে পেয়ে যাবে এখানে। এই গেটটার পাশ দিয়ে সোজা তোমাদেরকে চলে যেতে হবে, এই গেটটার নিচ দিয়ে। ফাইনালি পৌঁছে গেছে প্রেম মন্দির। এদিক দিয়ে আসো না, নিচে গেটটা। জাস্ট লোকদের ভিড়টা শুধু দেখো। তো এইটা হচ্ছে মন্দিরটা, এই দিক দিয়ে ঘুরে ঘুরে লাইন লাইন দিয়ে সব ঢুকছে এই সাইড দিয়ে। চলো আমরাও যাই। তো এটা হচ্ছে লেডিসের লাইন, ওটা হচ্ছে জেন্টসদের লাইন, মানে ওটা ফর বোথ আর কি, বাট এটা হচ্ছে লেডিস লাইন। বৃন্দাবনের আরেকটা বড় অ্যাট্রাকশন হলো প্রেম মন্দির, মানে প্রেমের মন্দির। এই মন্দির তৈরি করেছিলেন জগৎগুরু শ্রী কৃপালু মহারাজ। তিনি চান রাধাকৃষ্ণ আর রাম সীতার দিব্য প্রেম ভক্তির লীলা মানুষের সামনে উপস্থাপিত করতে। এই মন্দির হলো প্রেম, ভক্তি, আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রমাণ। মন্দির তৈরি হয়েছে ইটালিয়ান হোয়াইট মার্বেল দিয়ে, আর এটার কাজ শুরু হয়েছিল 2001 সালে আর সম্পূর্ণ হয়েছে 2012 সালে। মানে 11 বছর ধরে তৈরি হয়েছে এই অদ্ভুত সুন্দর মন্দির। শুদ্ধ প্রেম, ভক্তি আর মানুষের মধ্যে আধ্যাত্মিকতার চেতনা জাগাতে, সেটাই ছিল মূল উদ্দেশ্য এই মন্দির নির্মাণের। আজকের এই ব্যস্ত জীবনে মানুষ যেখানে স্ট্রেস আর চিন্তাতে ভরে গেছে, সেখানে প্রেমের মন্দির একটা মনের শান্তির জায়গা। সত্যি খুব ভালো লেগেছে মন্দিরটা। এইটা সন্ধ্যেবেলাতে
যখন লাইট এন্ড সাউন্ড স্টার্ট হয়ে যায় তখন এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগে। এটা লাইটের সাথে সাথে পুরো জিনিসটা হয়। ফাইনালি চলে এসছি এখন এই মন্দিরের সামনে। খুবই খুবই সুন্দর, সিরিয়াসলি মানে এটার কোনো ভাষা হবে না আমার এটাকে ডেসক্রাইব করার জন্য যে এটা এতটা সুন্দর। যেই দিক দিয়ে দেখাচ্ছি সেই দিক দিয়ে সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে সিরিয়াসলি। জাস্ট সি। মন্দিরের ভেতরে দেখলাম একটা ক্যান্টিনও আছে, খিদেও অনেক পেয়ে গেছে, চলো দেখি কি কি পাওয়া যায়। এখানে পাপড়ি চাট, ধোসা, ইডলি থেকে শুরু করে লস্যি, ছাঁচ, মিষ্টি সবই পাওয়া যায়। সবই কিন্তু কেনার পরে সেলফ সার্ভিস। মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম, পজ করে প্রাইসগুলো দেখে নিতে পারো। ফার্স্টে তোমাদেরকে বিলিং করিয়ে নিতে হবে, তারপরে সেই টোকেন দেখিয়ে তোমরা খাবার নিয়ে নিতে পারবে। আমরা নিয়েছিলাম একটা লস্যি আর 1 প্লেট ইডলি। টেস্টটা কিন্তু খুব ভালো ছিল। চলো জুতো খুলে নিয়ে যাবো মন্দিরের ভেতরে। এই হলো নিঃশুল্ক জুতা ঘর। এখান থেকে ব্যাগ নিয়ে তোমাদেরকে জুতো রেখে দিতে হবে, একটা টোকেন দেবে, ওটা দেখিয়ে পরে তোমাদেরকে জুতোগুলো কালেক্ট করে নিতে হবে।
এই ছিল আমাদের ফার্স্ট ডে অফ বৃন্দাবন। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দাও। আর এইরকম আরো ব্লগ দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।